ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তোমাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। তোমরা আমাদের চ্যানেলে কন্টিনিউয়াস দেখছো এবং দেখতে থাকো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও দেখতে সুযোগ পায়। এবং আমরা সম্পূর্ণ ফ্রিতে জানো যে তোমরা সমস্ত সিস্টেমেটিক এবং কম্পিটিটিভ ওয়ার্ল্ডের সমস্ত সিস্টেমেটিক পরীক্ষার কোশ্চেনগুলো আমরা করাচ্ছি এবং সাবজেক্ট ওয়াইজ পড়াচ্ছি। হ্যাঁ, সমস্ত সাবজেক্ট পড়াচ্ছি, তো তোমরা আমাদের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সম্পূর্ণ ফ্রিতে আমরা পড়াচ্ছি। তো আমরা রেলের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে এসেছিলাম, এনটিপিসি এবং গ্রুপ ডি। সেই কোশ্চেন সায়েন্স বেসড আমি করাচ্ছিলাম, তো তারই কন্টিনিউটি রেখে আজকেও শুরু করেছি। চলো শুরু করা যাক। ঠিক আছে, চলো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শুধুমাত্র মানব পুরুষের মধ্যেই পাওয়া যায়? আজকের প্রশ্ন তাহলে এই পর্যন্তই থাক। পরবর্তী আরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমাদের আছে, হ্যাঁ সায়েন্সেরই আছে, সেগুলো নিয়ে আবার ফিরে আসবো। তোমরা আমাদের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। বিভিন্ন ক্রোমোজোমের উদাহরণ দিয়েছে, এক্স ক্রোমোজোম, ডাবল এক্স ক্রোমোজোম, বাবা 2X ক্রোমোজোম। তো আমরা জানি মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে, মানে 46, টোটাল 46 ক্রোমোজোম থাকে। তার মধ্যে 22 জোড়া বা 44টা হচ্ছে অটোজোম বা দেহ ক্রোমোজোম চলে গেল, বাকি পড়ে থাকলে দুটো, সেটাই হচ্ছে সেক্স নির্ধারণ করে মানুষের, যাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। ছেলেদের শরীরে থাকে এক্স এবং ওয়াই, মেয়েদের শরীরে থাকে এক্স এক্স ডাবল এক্স। তাহলে ছেলেদের শরীরে শুধু কি পাওয়া যায়? এক্স না, এক্স তো মেয়েদের শরীরে পড়ে যায়, কি পাওয়া যায়? ওয়াই। ওকে, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। ড্যাশ হয় মনোকোট উদ্ভিদের উদাহরণ? মনোকোট উদ্ভিদ, ঠিক আছে, এগুলো উদ্ভিদের বিভিন্ন ভাগ পাওয়া যায়, বোটানিতে আমরা পাবো। সেই মনোকট বা ডাইকট, সেই মনোকট উদ্ভিদের উদাহরণ হচ্ছে রসুন। মনোকট উদ্ভিদের উদাহরণ কি? রসুন। নিচের কোনটি একটি অ্যালফ্যাক্টরি নির্দেশক? অ্যালফ্যাক্টরি মানে গন্ধর সাথে রিলেটেড, ঠিক আছে। তো কোনটি অ্যালফ্যাক্টরি নির্দেশক? সেটা হচ্ছে লবঙ্গ। লবঙ্গ হচ্ছে কি? অ্যালফ্যাক্টরি নির্দেশক। চলো, একটি বাঁধে সংরক্ষিত জল ধারণ করে, বাঁধে যখন জল স্টোর বা রিজার্ভ করে রাখা হয়, আমরা জানি সেই জলে কি শক্তি নিয়োজিত থাকে? সেটা হচ্ছে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি ওই বাঁধে সংরক্ষিত থাকে, সেটাই কাজে লাগিয়ে গতিশক্তিতে রূপান্তরিত করে সেটাকে কাজে লাগিয়ে আমরা কারেন্ট তৈরি করি। চলো নেক্সট কোশ্চেনে যাব। 23.3 গ্রাম দস্তায় মোলের সংখ্যা কত? আমরা কি জানি মোল মানে কি বোঝায়? যে তার টোটাল যে আণবিক ভর, সেই ভরে বা আণবিক গুরুত্ব, সেই আণবিক গুরুত্বর মধ্যে 6.023 × 10⁻23 পরিমাণ সংখ্যা থাকে, সেটাকে তার মোল বলা হয়। তাহলে দস্তার টোটালটা নয়, 23.3 গ্রামে কতটা মোল থাকবে? এইটা যতটা এখানে দেখো দিয়েছে, মানে যতটা ভাগ হচ্ছে দস্তার আণবিক ভারের 23.3 গ্রাম হচ্ছে যতটা ভাগ, ঠিক ততটাই এটা হচ্ছে কতটা ভাগ? 0.35 বা বলতে পারো 35% বা 0.35। তো সঠিক আনসার হবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেনে যাব, সেটা হচ্ছে, একটি বস্তুর মুক্ত পতনের সময় তার পথের যে কোনো বিন্দুতে নিচের কোন শক্তিটি বৃদ্ধি পায়? যখন মুক্তভাবে পড়ছে, পতন হচ্ছে, নিচে পড়ছে, তখন তার যে কোনো বিন্দুতে কোন জিনিসটা দ্রুত গতিতে বাড়তে থাকবে? সেটা হচ্ছে গতিশক্তি। কারণ গতি যত নিচে নামবে তত বাড়বে, সময়ের সাপেক্ষে তত বাড়বে। ওকে, তাহলে গতিশক্তি, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনে যাব, সেটা হচ্ছে কি না, ড্যাশ ইজ এ হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল কোনটা? সেটা হচ্ছে, আমি একটু আগে বলছি, আগের ক্লাসে আমি বলেছিলাম, সেটা হচ্ছে কি? ক্লোরিন। ক্লোরিন হচ্ছে একটা হ্যালোজেন মৌল এখানকার মধ্যে। ক্রিপ্টন নয়, ঠিক আছে, ক্রিপ্টন হচ্ছে কি? নোবেল গ্যাস। সোডিয়াম তো নয়, ম্যাগনেসিয়ামও নয়। চলো নেক্সট কোশ্চেন যাব। অ্যামিটার রিডিং ডিক্রিজ টু ড্যাশ ওয়েন দ্য লেন্থ অফ দ্য ওয়্যার ইজ ডাবল। মানে একটা তারে আমি কারেন্ট নিয়ে যাচ্ছি, তারটা যখন ডাবল হয়ে যাবে, তাহলে তার মধ্যে যে প্রবাহিত তড়িৎ প্রবাহ বা কারেন্ট কি হবে? আমরা জানি সূত্র অনুযায়ী হাফ হয়ে যাবে, 1/2 হয়ে যাবে, ঠিক আছে, হাফ হয়ে যাবে। সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেনে যাব। গার্ড কোষগুলি স্থিপ্ত হয় যখন, কখন ফুলে যায়? গার্ড কোষগুলি যেগুলো গার্ড দিয়ে রাখে, সেইগুলোর মধ্যে যখন জলের প্রবাহিত হয়, জল যখন ঢোকে, ঠিক আছে, জল যখন ঢোকে। নেক্সট কোশ্চেনে যাব। কোনো পদার্থের ভর 20 কেজি, পৃথিবীতে পদার্থটির ওজন কত হবে? সোজা ব্যাপার, কারণ আমরা কি জানি কোনো বস্তুর ওজন আর ভরের মধ্যে পার্থক্য আছে। ওজন বা ডাব্লু হিসাবে ডিনোট করি। ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে ভর, মানে মাস, এম ইন্টু অভিকর্ষজ ত্বরণ মানে জি। যেখানে জি এর মানটা দেখো সাইডে দিয়ে দিয়েছে, সেটা কি? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এসআই পদ্ধতিতে দিয়েছে। তাহলে ওজন সমান কি?
মাস, মাস মানে কেজিতে থাকবে, তাহলে এখানে বলে দিয়েছে 20 কেজি, তার মানে আর কনভার্ট করতে হচ্ছে না আমাকে ইউনিটটা। আর এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে দিয়েছে, তাহলে গুণফল করলে কত হবে, এটা হবে 196, টোটাল 196 নিউটন। কারণ কি, ওজন আমরা কি দিয়ে ডিনোট করি, নিউটন দিয়ে। ওকে, চলো, ব্লিচিং পাউডারের উপস্থিত ব্লিচিং এজেন্ট হলো, ব্লিচিং পাউডার মানেই হচ্ছে সেখানে কি থাকে, ক্লোরিন, 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 ক্লোরিন হচ্ছে ব্লিচিং এজেন্ট। ওকে, ক্লোরিন। দ্য অবজেক্ট দ্যাট প্রডিউস দেয়ার ওন লাইট আর কল, যারা নিজেদের আলো নিজেরাই তৈরি করতে পারে, যেমন সূর্য, তাকে কি বলা হয়, লুমিনাস অবজেক্ট। কি বলা হয়, লুমিনাস অবজেক্ট। চলো, নন লুমিনাস মানে যারা তৈরি করতে পারছে না। ওকে, ট্রান্সপারেন্ট মানে যারা এদিক ওদিক, যাদের মধ্যে দিয়ে আলো প্রবাহিত হতে পারে। আধুনিক পর্যায় সারণীতে 11 থেকে 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলগুলি থাকে কোথায়, দেখো সেটা হচ্ছে 3 নম্বরে থাকে। ঠিক আছে, 3 নম্বরে থাকে। হ্যাঁ, পর্যায় সারণীতে 11 থেকে 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলগুলি কোথায় থাকে, 3 নম্বরে থাকে। ওয়ার্ক ইজ ডান ইফ দেয়ার ইজ এ এনার্জি, কারণ শক্তি আছে মানে সেখানে কি কিছু একটা কার্য হয়েছে, শক্তি থাকা মানে কি কার্য করার সামর্থ্যকে কি বলা হয়, শক্তি। এর মধ্যে কোন মাধ্যমটিতে শব্দ দ্রুত গতিতে প্রবাহিত হয়, আমি বলেছিলাম শব্দ বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে প্রবাহিত হয়, যেমন হচ্ছে তরল মাধ্যমে ধীরে প্রবাহিত হয়, গ্যাসের মাধ্যমে আরও ধীরে প্রবাহিত হয়, কঠিন মাধ্যমে সব থেকে বেশি, তাহলে তরল মাঝে, গ্যাসে শেষে, কঠিনে সব থেকে বেশি, তাহলে সব থেকে বেশি কোথায়, কঠিনে। সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেনে যাব। উদ্ভিদ তেলে ড্যাশ, উদ্ভিদ তেলে হাইড্রোজেনেশন অনুঘটক হিসেবে ব্যবহৃত, অনুঘটক হিসেবে ব্যবহৃত হয় যার কোনো পরিবর্তন হয় না, যে কিন্তু বিক্রিয়াটা শুরু বা ঘটিত করতে সহায়তা করে। তাহলে অনুঘটক হিসেবে কে কাজ করে, উদ্ভিজ তেল মানে বনস্পতি বা ধরো ওই যে ডালদা, তাহলে সে কে কে করে না, সেটা হচ্ছে নিকেল অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়। যখন জিঙ্ক সালফেট কপার ধাতু নিমজ্জিত করা হয় জিঙ্ক সালফেটে, তখন কি হয়, কোনো বিক্রিয়া হয় না। কারণ কি, আমি আগে একটা কোশ্চেন করিয়েছিলাম যে জিঙ্ক হচ্ছে অনেক বেশি বিক্রিয়াশীল কপারের থেকে, তাই কপার সালফেটে যদি জিঙ্ক ঢোকানো হয় তাহলে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে জিঙ্ক সালফেট হয়ে যায়, হ্যাঁ, আর কপার পড়ে থাকে। কিন্তু জিঙ্ক সালফেটে কপার ঢোকালে কোনো পরিবর্তন ঘটে না, কোনো প্রতিক্রিয়া ঘটে না। ড্যাশ মৌলের বহিঃকক্ষে 8টি ইলেকট্রন সহ 3টি কক্ষপথ থাকে, এই প্রত্যেকের শেষে কিন্তু 8টি করে ইলেকট্রন থাকে, এদের অষ্টক পূর্ণ, এই জন্যে এরা খুবই নিষ্ক্রিয়, এরা কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায় না, এবং এরা কি, হ্যাঁ, এদেরকে বলা হয় নোবেল গ্যাস। ঠিক আছে, কিন্তু 3টে কক্ষপথ কার থাকে, সেটা শুধুমাত্র আর্গনে থাকে, বাকিদের কিন্তু 3টে কক্ষপথ থাকছে না। ঠিক আছে, জেনন ক্রিপ্টনের বেশি থাকছে, নিয়নের কম থাকছে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে আর্গন। ড্যাশ হলো সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল। আচ্ছা, এটা কোশ্চেন বাদ দিয়েছে, তো বাদ দাও। যৌন প্রজননে মা বাবা প্রদান করেন, যৌন প্রজননে মা বাবা প্রদান করেন, অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু উল্টো পাল্টা করে টাইপ হয়েছে, যাই হোক, যৌন প্রজননে বলতে চাইছে তা মা বাবা কি না তার জিনের কিভাবে সঞ্চারিত হয়, না তাদের জিনের অর্ধেক, অবভিয়াসলি, কারণ আমরা জানি যখন কোনো পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যখন তৈরি হয় তখন তাদের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, মানে আমরা এই যে বলেছিলাম না, জনুক্রমে 2n হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, ঠিক আছে, n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, আবার 2n সংখ্যক, মানে এটা হচ্ছে 46, মানুষের ক্ষেত্রে যদি বলি এটা মানে হচ্ছে 23। তাহলে আমি যখন পুং গ্যামেট তৈরি করব, একটা ফিমেল যখন স্ত্রী গ্যামেট তৈরি করবে, তাদের মধ্যে যদি পুরোপুরি চলে আসে 1/1 করে, মানে 46 করে, তাহলে টোটাল ক্রোমোজোম সংখ্যা কত হবে, 46 কত হয়, তোমার হয়ে যাচ্ছে 92। তাহলে কি মানুষ আর থাকবে, সেটা ক্রোমোজোম সংখ্যা বেড়ে যাওয়া মানে সেটা আর মানুষ থাকবে না, অন্য কিছু প্রাণীতে হয়তো পরিণত হতে পারে, কিন্তু আমার তো থাকতে হবে সেম। তাই কি করে, এর n এলো মানে 23, আর একজনের n হলো 23, কত হলো 46, তার মানে সেটা ঠিকঠাক থাকলো। তাহলে কি হলো, অপশন নাম্বার এ, তার জিনের অর্ধেক আসে। ড্যাশ কলার কোষগুলিকে বিভিন্ন প্রকারের স্থায়ী কলার গঠনের জন্য পৃথক করা হয়, এটা ঝেড়ে মুখস্থ, তার কারণ কি, এগুলো দেখবে যখন টিস্যু বা কলা পড়বে সেখানে অনেক ভাগ আছে, মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে তার মধ্যে একটা ভাগ, যেটা হচ্ছে কোষগুলিকে কি বিভিন্ন প্রকারের স্থায়ী কলার গঠনের জন্য পৃথক করা হয়। চলো, ট্র্যাপড হিট ইনসাইড দ্য আর্থ সারফেস ইজ নোন অ্যাজ,
এটা খুবই সোয়া, জিওথার্মাল এনার্জি। আজকের প্রশ্ন তাহলে এই পর্যন্তই থাক। পরবর্তী আবার আরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমাদের আছে, হ্যাঁ সায়েন্সেরই আছে, সেগুলো নিয়ে আবার ফিরে আসবো। তোমরা আমাদের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।